দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লুপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লুপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন তিনি। বিভিন্ন প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠেন অল্প সময়ের মধ্যেই। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা যায় একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। পলকের স্ত্রী কণিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যেই প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। যদিও তিনি 2018 সালে দেখিয়েছেন স্ত্রী কণিকা 2 কোটি 68 লাখ টাকার মালিক। পরের বছর তা বেড়ে হয়েছে 3 কোটি 84 লাখ টাকা। এর বাইরে নামে বেনামে আরো বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো পলক ও তার পরিবারকে। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি স্বর্ণ, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকা মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার, স্বর্ণ 103 ভরি ও নগদ রয়েছে 10 লাখ এবং ব্যাংকে 3,80,873 টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ হলফনামার তথ্য মতেই তার স্বর্ণ রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা রয়েছে 100 কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন তার নির্বাচনীয় এলাকায় ও এর বাইরে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি 650টি পুকুর দখল করেছেন। একই সঙ্গে চাকরি বাণিজ্য, কালো টাকা, বদলি বাণিজ্য, চাঁদাবাজি, কমিশন, খাসজমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক। এসব অনিয়ম দুর্নীতি নিয়ে পলক ও তার পরিবারের সদস্যদের নামে এলাকায় পোস্টারও ছাপানো হয়। প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিষয় দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা রয়েছে, যা নিয়ে পলক একাধিকবার দুদকে হাজিরাও দিয়েছেন। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।